আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাবনা টু রাজশাহী ট্রেন জার্নি। এই তো অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা বের হয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। বেশ ভালোই লাগতেছিল, চারদিকে হালকা হালকা কুয়াশা ছিল আর রাস্তায়ও সেরকম কোনো ভিড় ছিল না। আমাদের ট্রেনের টিকিট আগের দিনে কাটা ছিল, তারপরেও আমরা অনেক তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে যাই। তবে আদিবা কিন্তু অনেক বেশিই খুশি, কারণ সকাল সকাল সে না চাইতেই তাকে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে, এটা ভেবে সে অনেক খুশি। আর হ্যাঁ, এটা কিন্তু আদিবার প্রথম ট্রেন জার্নি। সে তার মামার কোলে বসে এদিক সেদিক তাকিয়ে তাকিয়ে দেখতেছিল আসলে আমরা যাচ্ছিটা কোথায়। এই তো আলটিমেটলি আমরা স্টেশন পেয়ে গেলাম। তবে স্টেশনে গিয়ে তো আমি খুবই আপসেট, কারণ আমরা অনেক ফাস্ট ওখানে পৌঁছায় গেছি। আমাদের টিকিটে লেখা ছিল 8:15-তে ট্রেন ছাড়বে এখান থেকে, বাট ট্রেনই আসে 8:45। এই জন্য আর কি বাবু এদিক সেদিকে দেখতেছিল আর আমি ওর কিছু ভিডিও নিচ্ছিলাম। ওই যে একটা মুরগি দেখতে পাচ্ছেন, ও সেটাকে দেখে অনেক খুশি, ওকে ডাকতেছে। পৃথিবীতে মনে হয় এটাই সব থেকে বিরক্তির একটা সময়, যে কোনো কিছুর জন্য অপেক্ষা করে। শেষমেশ আমাদের অপেক্ষার প্রহর শেষ হলো, আমাদের ট্রেন চলে আসছে। ট্রেনটা দেখে খুশি লাগলেও আমার মনের মধ্যে অনেক অস্থিরতা কাজ করতেছিল, কারণ যে কোনোখানেই যায় না কেন নিজের শহরের মতো স্বস্তি আর কোথাও গেলেও পাওয়া যায় না। পাবনা থেকে রাজশাহীতে এত মানুষ যাতায়াত করে প্রতিদিনে আমার জানা ছিল না। পাবনাতে এই ট্রেনের স্টপেজ ছিল মাত্র 5 মিনিট। তাই 5 মিনিটের মধ্যে সবারই ট্রেনে ওঠার প্রচেষ্টা, আর আমরা তো ঠিকমতো তাড়াতাড়ি উঠতেই পারতেছিলাম না। তাই তো ট্রেনে ওঠার পরে আমাদের ট্রেনটা ছেড়ে দেয়। তবে একটা জিনিস খুব নোটিস করলাম, আমাদের বগিতে খুবই মন মানুষ ছিল, পেশেন্ট আর স্টুডেন্ট। এই জানালার পাশের বাতাসটা জাস্ট অসাম ছিল। আস্তে আস্তে ট্রেনের গতিও অনেক বাড়তেছিল। আমরা 10 থেকে 12 মিনিটের মধ্যেই টেবুনিয়া স্টেশনে পৌঁছায় গেছিলাম। এইভাবে প্রতিটা স্টেশনে প্রায় 4-5 মিনিট করে স্টপেজ ছিল, যেখান থেকে কিছু মানুষ উঠতেছিল, আবার ট্রেন থেকে কিছু মানুষ নামতেছিল। ট্রেনের জানালা দিয়ে এই বাইরের ভিউটা আমার আদিবাও খুব বেশি এনজয় করতেছিল। আমি তো প্রথমে ভাবছিলাম ওর অনেক প্রবলেম হবে, বাট সে অনেক ম্যাচিউর বেবি, বেশি স্ট্রং, এই জন্য প্রায় সব কিছুই সে নোটিস করতেছিল। তারপর আমরা একটু পেয়ারা মাখানো খাইলাম। পেয়ারা মাখানোটা অনেক টেস্টি ছিল, বাট অনেক বেশি ঝাল ছিল। এই তো টেবুনিয়া ফার্ম ক্রস করতেছি। এই জায়গাটাও আমার অনেক বেশি পছন্দের একটা জায়গা। ট্রেনের হকার্স মামাগুলা অনেক বেশি কষ্ট করে। এই তো একজনের থেকে আমরা কিছু ক্লিপস, মালা, চুড়ি, ব্যান্ড এগুলো দেখতেছিলাম। প্রায় একটা একটা করে সবগুলোই নেওয়া হয়েছে। আর আদিবার আর কি, যা দেখে হতো তাতেই খুশি, হ্যাঁ এটা নিব। এগুলো শামুকের ছিল, আসলে অনেক ভালোই লাগতেছে, তাই না বলেন? এভাবে এক এক করে প্রায় বেশ কিছুই ট্রেন থেকেই কেনা হয়েছিল। কখনো খেলনা, চকলেট, কোল্ড ড্রিঙ্ক। এই তো বাবু একটা খেলনা দিয়ে খেলতেছিল। বাবু অনেক ভোরবেলা ঘুম থেকে ওঠার কারণে ওর ভালোভাবে ঘুম হয়েছিল না, সেজন্য ও আবার ট্রেনের মধ্যেই ঘুমিয়ে গেছিল। তাই কিছুক্ষণ পরেই সে আবার ঘুমিয়ে যায়। এই যে আমার জান বাচ্চাটা ঘুমাচ্ছে, সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন কিন্তু। দেখুন না ট্রেনের মধ্যেও কত নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তার ঘুম শেষ হয় রাজশাহী স্টেশনে গিয়ে। শেষমেশ আমরা পাবনা থেকে রাজশাহীতে পৌঁছালাম। রাজশাহী স্টেশনটা অনেক বড়, দেখুন না কত ভিড়, কত মানুষ। আজ এই পর্যন্তই। রাজশাহী ট্যুরের ব্লগ ভিডিও কে কে দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।